গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেকদিন পর ব্যালকনি থেকে শুরু করলাম। এইদিকে এসেছিলাম খাবার। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। আজকে না, এইবার মানে রবিবার আর সোমবার দুদিন মিলেই পড়েছে। তো আজকে হচ্ছে সোমবার, অনেকে সোমবারও করছে, আমাদের বাড়িতে সোমবার করছে। আর সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমরা তো জানোই এই একটা বছর কোনো পুজো পাঠ করতে পারবো না। তো আর আমাদের এখানে বেশি একটা হয়ও না, আমরা যেখানে থাকি। তাও ঘরে যেটুকু করতাম, কিন্তু এই বছরটা কিছুই করতে পারবো না। আর সরস্বতী পুজো মানেই মনে পড়ে যায় সেই স্কুল লাইফের কথা। সেই সকাল সকাল ঘুম থেকে উঠে শাড়ি পরে স্কুলে যাওয়া, অঞ্জলি দেওয়া, বিশেষ করে হলুদ শাড়ি পরে। তো সরস্বতী পূজার সেই কথা বলতে গেলে মানে একটা ব্লগে শেষ হবে না, এত মেমোরি আছে স্কুল লাইফে, তারপরে কলেজের, মানে যে বাড়িতে যত পর্যন্ত ছিলাম, যত পর্যন্ত মানে সরস্বতী পুজো করেছি, প্রত্যেক বছরই আলাদা আলাদা কিছু না কিছু মেমোরি আছে। তো সেটা বলতে গেলে অনেক অনেক বড় লম্বা ব্লগ হয়ে যাবে। তো চলো এখন আমি তোমাদের দেখাই আজকে সোমবার যেহেতু নিরামিষ, তো নিরামিষে কী রান্না করছি, কি টিফিন বানিয়ে দিচ্ছি হাজব্যান্ডকে। তো চলো, হাজব্যান্ড এখনও ওঠেনি, এই যে উঠে শুয়ে শুয়ে ধ্যান করছে। কখন থেকে উঠতে বলছি, উঠবে না এখন? কখন থেকে উঠতে বলছো না কেউ, ওনারা আর উঠতে ইচ্ছে করছে না। চলো আমি তোমাদের দেখাই যে কি রান্না করছি। সব কিছু জোগাড় হয়ে গেছে, সকালে সমস্ত কাজ বাজ হয়ে গেছে। ভাতটা এখানে বসিয়ে দিয়েছি অলরেডি। আর রান্না করছি এখানে, আজকে করব গাঠি দিয়ে, এই যে গাঠি কেটে রেখেছি দেখতে পাচ্ছ, গাঠি দিয়ে করব ডাল। আর তার সঙ্গে করবো হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। যে ভেন্ডিটাও কেটে ধুয়ে নিয়েছি, মানে ধুয়ে তারপরে কেটেছি। আর এই ভেন্ডি চচ্চড়ি মশলাটাও রেডি করেছি। এখানে আছে জিরা, সর্ষে আর কাঁচা লঙ্কা, একটুখানি সামান্য নুন দিয়ে তারপরে এটা পেস্ট করেছি যেন তিতে না হয়। আর এখানে হাজব্যান্ডের জন্য টিফিনে দেওয়ার জন্য লেবুটাও রেডি করে দিয়েছি। তো এই হচ্ছে আজকের টিফিন, মানে লাঞ্চে দেবো এটা। টিফিন তো এখনো হয়নি, এটা রান্না করব তারপর টিফিন করব। আর এই ডালটা আর একটা ভাজা মশলা দিয়ে করব। তো কি ভাজা মশলা, সেটা মশলাটা রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো আগে ডালটা করব, তারপর এটা করব। ডালটা যেহেতু প্রেসার কুকারে করবো, এটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে ভেন্ডি চচ্চড়ি হতে বেশি টাইমও লাগবে না। তো কি ভাজা মশলা দিয়ে করছি সেটা তোমাদের দেখাচ্ছি। ভাজা মশলা এটা হচ্ছে গোটা ধনে, জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি দুটো, এটা একটু হালকা ভেজে নিয়েছি। এখন এই ভাজা মশলাটা, ডালটাও হয়েই গেছে এখানে, তো এইটা দেবো ভাজা মশলা। আর এখানে ভেন্ডি চচ্চড়ির জন্য ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। তারপরে রান্না বান্না করে তারপরে টিফিনটা প্যাক করে তোমাদের দেখাচ্ছি। আর হাজবেন্ড এসে উঠে আবার এখানে বসে বসে ঝিমো। কি সুন্দর চা করেছে। হ্যাঁ, একটা কাজের কথা বললে মানে এরকম করে করবে জানো, পরের দিন আর না বলি, তার জন্য তো। হ্যাঁ করেছে দাও। আমার রান্না বান্না হচ্ছে, তো আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে দেখাচ্ছি টিফিনটা প্যাক করে। হচ্ছে আমার ব্রেকফাস্ট, কর্নফ্লেক্স। আর এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ওনার চা বিস্কুট, কর্নফ্লেক্স, কিন্তু তার সঙ্গে দই, দই দই মিষ্টি দই। তো আজকে এখন আর সকালবেলা আমরা উপোস মানে অঞ্জলি দিয়ে এসে বাড়িতে এসে খেতাম দই, মিষ্টি দই, খই, চিড়া, ওই সমস্ত। তো মনে পড়ে গেল দইটা, মানে দই দিয়ে কর্নফ্লেক্স খাচ্ছি, তো সেটা। আর তোমার কিছু মেমোরি সরস্বতী পূজার? স্কুল থেকে লাড্ডু লেখে খেতে, শুধু লাড্ডু দিত পূজার দিনে, আর কিছু না? ফল প্রসাদ? আর স্কুলে খাওয়াতো না? না। কি এ কোন স্কুল? আমাদের স্কুলে তো
যেদিন পুজো হতো তার একদিন বা দুদিন পরে মানে স্কুলে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল, একবার এক এক জিনিস খাওয়া হতো, লুচি আলুর দম বা খিচুড়ি বা পোলাও আলুর দম মিষ্টি এই সমস্ত জিনিস খাওয়াতো। তোমাদের কোনো কিছু না? মানে সেটা তো যে ছুটি তো আমাদেরও দিত, পরে দুদিন পরে সেটা হতো। বাবা আমি এই প্রথম শুনলাম, আগে আমি মানে কোনোদিন জিজ্ঞাসাও করিনি, আর আজকে প্রথম জিজ্ঞাসা করলাম, পরে জানতে পারলাম যে আমাদের স্কুলে নাকি কিছুই খাওয়াতো না। দেখো কিছু না, শুধু লাড্ডু দিয়ে পাঠিয়ে দিত স্কুল কলেজ সবসময়। কলেজে সরস্বতী পুজো করতে না, বাড়িতেই করতে তখন। বাহ, তো চলো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই। কেন আমরা মানে আমি আর তুমি। খাবে কর্নফ্লেক্স দই দিয়ে দেবো? चलो ब्रेकफास्ट कर लें। वो रेड रेड देखो। तुमने रियलाइज नहीं किया था, मैंने रियलाइज किया। वाह नाइस। তো এখানে আমার টিফিন প্যাক হয়ে গেছে, ভেন্ডি চচ্চড়ি আর ডালটা গাঁঠি দিয়ে করেছি ভাজা মশলাটা দিয়ে। তো তোমরা একবার ট্রাই করতে পারো, এই ডালটা খুবই সুন্দর লাগে খেতে, আমাদের তো খুবই ভালো লাগে। তো টিফিনটা এখন প্যাক করে দিয়ে দেবো। না ব্যাগ, হেলমেট, চাবি এখানে। ট্রাফিক দেখছো, ট্রাফিক দেখে রিয়াকশন দেখো। ওহো দাঁড়াও, ওইদিকে দাঁড়াও। এই যে কালকে যে নতুন শার্ট নিয়ে এসছে সেটা পরে এসছে, বাবা কেমন লাগছে? 1 ঘন্টা ট্রাফিক তো আমি কি করব? আমার জন্য মনে হবে ট্রাফিকটা। বাই। ওদের ট্রাফিক দেখলো না মাথা খারাপ হয়ে যায়। এই দেখতে থাকলে কি ট্রাফিকটা কমে যাবে নাকি? আমাদের এখানে দু তিন দিন না 4-5 দিন ধরে ডাস্টবিন আসছে না, গাড়ি আসছে না। তো এখানে 2 ব্যাগ জমিয়ে রেখেছি, এই যে এগুলো শুকনো তো তার জন্য বাইরে জমিয়ে রাখতে পেরেছি। আর ভেজাটা তো আছে ভেতরে ডাস্টবিনের ওখানে, কিন্তু আওয়াজ শুনছি আজকে। হাজব্যান্ড থাকতে থাকতে আসলো না, আমাকেই ফেলতে যেতে হবে এতগুলো ব্যাগ নিয়ে। আর ভেজাটা তো এখনো বেরই করে আসুক। ও আজকে আবার ফ্লিপকার্টের আসবে, গ্রসারি অর্ডার করছি, সেটাও আসবে। সেটাও আমাকে একাই যদি না দিয়ে যায়, আরও জানো একটু ডিসকাউন্টের জন্য ফ্লিপকার্ট থেকে অর্ডার করা, তো সেটা যদি না দিয়ে যায় তাহলে সেটাও আমার কী করতে হবে, নিচে নিয়ে গিয়ে আনতে হবে। দেখো টাওয়ালটাও শুকায়নি, এরকম মানুষ। আবার ডাস্টবিনের গাড়ি এসছে আজকে, যাই তাড়াতাড়ি করে ফেলে। এটা ধুয়ে দিয়েছি, ধুয়ে এখানে একটু রোদে দিয়ে দিলাম। এইমাত্র ডাস্টবিনটা ফেলে আসলাম। আবার ফ্লিপকার্টের গ্রসারির ফোন করলো, বললো খুঁজে পাচ্ছে না কোথায়। তো আমি অ্যাড্রেসটা দিলাম, আর ভালো করে যাই না, ফ্লিপকার্টের লোকেরা এরকম করে। অন্যান্য যা কিছু অর্ডার করি ফ্লিপকার্টে, কিন্তু আবার কোনো জামা কাপড় কিছু অর্ডার করলে সেগুলো আবার পুরো একদম দিয়ে যায়, কিন্তু গ্রসারি টাইমে একটু অসুবিধা হয়ে যায় না কিসের জন্য। তো এটার জন্য এখানে অপেক্ষা করছি, আসলে তো দেখাবো তোমাদের। পুরো হাঁপিয়ে গেছি, ডাস্টবিন এখন দৌড়ে দৌড়ে ফেলতে গেছে, আর এতগুলো ছিল ভারী একদম। ফ্লিপকার্টে খুঁজে পেয়েছে। এই ছোট্ট একটা বাচ্চা সাইকেল চালাচ্ছে। গুলো ভালো আছে, দিয়ে যাচ্ছে, কিছু বলেনি। প্রথমে জিজ্ঞাসা করেছে লিফট আছে নাকি, তাও দিয়ে গেছে। দেখিয়ে দিই আমি গ্রসারির জন্য কি কি অর্ডার করেছি। আর এই মাসে ফ্লিপকার্টে অর্ডার করেছি, গত মাসে করিনি, তার আগের মাসে মনে করিনি। তো 2 মাস পরে করলাম, কিন্তু কিচ্ছু এই মাসে মানে এইবার কিছুই ফ্রি পাইনি। আগে যতবারই করতাম ততবারই একটা না একটা কিছু, একটা না দুটো জিনিস করে ফ্রি পেতাম। তো এই মাসে আমি কিছুই ফ্রি পাইনি, তো তার জন্য একটুখানি ভালো লাগছে। ফ্রি জিনিসগুলো তো ভালো লাগে না।
তো এই যে 5 কেজি মাল্টিগ্রেন আটা অর্ডার করেছি, এখানে 5 কেজি আছে। একটা চিপসের এখানে 5 প্যাকেট চিপস আছে। চিপসটা তো জানো আমাদের জন্য না, আমরা তো চিপস খাই না, মানে বিশেষ করে আমি খাই না, হাজব্যান্ড খায়, কিন্তু হাজব্যান্ড এটা পছন্দ না। এটা স্যান্ডউইচের জন্য অর্ডার করেছি। আর এই যে এটা হাজব্যান্ডের মাকড়ি জিলেক্ট, এই যে মানে দুটো ব্লেড আছে, এই ব্লেড দুটোর দাম কিন্তু অনেক বেশি, মানে 300 টাকা এই দুটো ব্লেডের দাম। আর এই একটা অলরেডি তেলটা আছে, তার জন্য 1/2 লিটার অর্ডার করলাম। আর এই একটা মাস্টার্ড অয়েল, এই যে ছোট্ট একটা 200 গ্রাম, এটা এখানে ঘিয়ের প্যাকেট। কারণ ঘি খাওয়া বারণ, তো তবুও যে খাবারে সামান্য একটু দিতে হবে, তো সেখানে দেব, তার জন্য অল্প। চা একটা, সেন্সোডাইনের এই যে পেস্ট, আর এটা দুটো বাসন মাজার লিকুইড, এই দুটো খুবই সস্তায় পেয়েছি। আর একটা জ্যাগরি পাউডার, চিনি, সার্ফের প্যাকেটের ডিজাইনটা এবার নতুন করে দিয়েছে, আগে অন্য ছিল সার্ফের তেলে। সোয়া চাঙ্ক, কাজুতে গেলেই খাওয়া শুরু করে দেয়। আর এটা হচ্ছে আলমন্ড বাদাম। এই বিস্কুটটা করেছি আমার জন্য, এখান থেকে হাজব্যান্ডও খাবে। এটা হচ্ছে নিউট্রি চয়েসের সুগার ফ্রি বিস্কিট। এটা হচ্ছে ব্ল্যাক পেপার, এই যে দুটো দুধের টেট্রা প্যাকেট, কালকে একটা দেখেছিলাম, কেননা এখন দুধটা শুধু হাজব্যান্ডই খাচ্ছে, তার জন্য কমই অর্ডার করেছি 2 প্যাকেট। মুসুরির ডাল, আর এই বিস্কুটের প্যাকেটটা বিশেষ করে হাজব্যান্ডের জন্য, চা দিয়ে খাওয়ার জন্য। তো এই মাসের এই বাজারই, তার কারণ হচ্ছে আমি তো সবজি তো বাইরে থেকে আনি, তো এই কটা মেন আনার ছিল, তো এনে রাখলাম। এখনও চালটা আনা বাকি আছে। চালটা আমরা সিটি সুপার বাজার থেকে নিয়ে আসি, তো ওনার ছুটি থাকবে সেদিন নিয়ে আসবো, না হলে আমি নিজে গিয়ে অল্প কিছু নিয়ে আসবো, পরে আবার ওনার সঙ্গে গিয়ে বেশি নিয়ে আসবো। তো এই ছিল আজকের বাজার। তো কেমন লাগলো গ্রসারি বাজারটা দেখেই আজকে শেষ করছি। কিন্তু কিছু ফ্রি পাইনি, কিন্তু ডিসকাউন্ট পেয়েছি ভালোই, তার জন্য। তেলটা বাইরে তোমার অনেক টাকায় দাম নেয়, কিন্তু ওইখান থেকে 160 টাকা পেয়েছি ফরচুনের, তাহলে ওইটা মনে হয় 172 না কত, আরও বেশিই নেয়, 70 এরকম নেবে। দুধের প্যাকেটটাও দাম এখানে বেশি, তো এখানেও 5 টাকা কম পেয়েছি প্যাকেটে। এরকম সব জিনিসে কিছু না কিছু কম পেয়েছি, তার জন্য ফ্লিপকার্ট থেকে নেওয়া। তো কেমন লাগলো আমার গ্রসারি শপিং? আর যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। বাই বাই।